বিশ্বজুড়ে বিবাহ ও পরিবার নিয়ে সামাজিক ধারণা দ্রুত বদলাচ্ছে। তবে এই পরিবর্তনের প্রেক্ষাপটে একটি বিষয় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে, সেটি হলো তুরস্ক। মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও সেখানে ৩.১% শিশু বিবাহের বাইরে জন্ম নিচ্ছে, অর্থাৎ প্রতি ১০০টি শিশুর মধ্যে ৩টি শিশু বিবাহ বহির্ভূত জন্ম নিয়েছে। হারটি তুলনামূলকভাবে কম হলেও এটি তাৎপর্যপূর্ণ, কারণ তুরস্কে ধর্মীয় ও সামাজিকভাবে বিয়েকে এখনও সন্তান জন্মদানের প্রধান ও গ্রহণযোগ্য কাঠামো হিসাবে দেখা হয়। অর্থাৎ একটি রক্ষণশীল সামাজিক ভিত্তি থাকা সত্ত্বেও কিছু মাত্রায় পরিবর্তনের ইঙ্গিত সেখানে স্পষ্ট। OECD ফ্যামিলি ডাটাবেজ অনুসারে বিভিন্ন দেশের বিবাহ বহির্ভূত সন্তান জন্মের অনুপাত দেখানো হয়। তবে বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ল্যাটিন আমেরিকা অনেক দূর এগিয়ে। তালিকার শীর্ষে রয়েছে কলম্বিয়া, যেখানে 87% শিশু বিবাহের বাহিরে জন্মগ্রহণ করে। এরপরেই আছে চিলি, কোস্টারিকা ও মেক্সিকো, যেখানের হার 70%-এরও বেশি। ল্যাটিন আমেরিকার অনেক দেশে দীর্ঘদিন ধরে লিভ টুগেদার সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং আইনি স্বীকৃত, ফলে আনুষ্ঠানিক বিয়েতে গুরুত্ব কম। ঐতিহাসিক বৈষম্য ও আইনি প্রতিষ্ঠানের সীমিত প্রবেশাধিকারও এই প্রবণতা গঠনের ভূমিকা রেখেছে। উত্তর ইউরোপের দেশগুলোর মধ্যে বিবাহ বহির্ভূত জন্মের হার বেশি, যেমন আইসল্যান্ডে 60%, নরওয়েতে 61%, সুইডেনে 58% এবং ডেনমার্কে 55%। শক্তিশালী কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা ও বিবাহিত না হলেও সন্তানদের জন্য সমান আইনি সুরক্ষা থাকায় বিয়ে করা অর্থনৈতিক প্রয়োজনের চেয়ে ব্যক্তিগত পছন্দে পরিণত হয়েছে। তালিকার শেষ দিকে রয়েছে কিছু দেশ যেখানে বিবাহের বাহিরে সন্তান জন্মের হার খুবই কম, যেমন জাপান 2.4%, দক্ষিণ কোরিয়া 4.7%, ইসরায়েল 8.6% এবং গ্রিসে 9.7%। এই দেশগুলোতে ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক ঐতিহ্য এবং সামাজিক প্রত্যাশা বিবাহকে সন্তান জন্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত করে রাখে। অবিবাহিত মায়েদের জন্য সীমিত সামাজিক সহায়তাও একটি গুরুত্বপূর্ণ কারণ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালিতে বিবাহ বহির্ভূত সন্তান নেয়ার অবস্থান মাঝামাঝিতে রয়েছে। এ দেশগুলোতে প্রায় 40% শিশু বিবাহের বাইরে জন্মগ্রহণ করে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।